রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, কোন মানুষ যদি তার আব্বা আম্মার সঙ্গে যদি সদ্ব্যবহার করে, তার আমলনামার মধ্যে এমন একটি নেক আমল হয়ে যাবে, যে নেক আমলটা হলে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করার চান্স পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন। আবার কোনো মানুষ যদি তার আব্বা আম্মার সঙ্গে যদি দুর্ব্যবহার করার কারণে তার আমলনামার মধ্যে যে একটা গুনাহ হয়েছে, পৃথিবীর মধ্যে যত ধুলাবালি আছে সমস্ত ধুলাবালি তাহার জন্য বদদুয়া করতে থাকে। নাউজুবিল্লাহ কোন। এই জন্য ভাইয়েরা আমার, যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, তোমাদের কপালটা অনেক সৌভাগ্যবান, তোমাদের কপালটা অনেক ভালো। কেননা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবীদেরকে উনি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমার আব্বা আম্মার যদি তুমি তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকাও, তোমার আমলনামার মধ্যে একটি কবুল মজেন সওয়াব লিখে দেওয়া হবে। এমনি সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি একবার তাকাইলাম, কিন্তু আমার আমলনামার মধ্যে একটি কবুল মজেন সওয়াব দেওয়া হবে। ঠিক আছে, আবার যদি তাকাই, আমার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দেওয়া হবে নি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে সাহাবীরা, একবার নয় দুবার নয়, তুমি তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি 100 বার যদি তুমি নেক নজরে তাকাও, তোমার আমলনামার মধ্যে 100 বার কবুল হজের সওয়াব দেওয়া হবে। এই জন্য ভাইয়েরা আমার, আব্বা আম্মা খুবই নিয়ামত, যাদের দুনিয়াতে বেঁচে আছে। জীবনে কোনোদিন আব্বা আম্মার সঙ্গে দুর্ব্যবহার করিও না। আব্বা আম্মার সঙ্গে জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করিও না। আব্বা আম্মার সঙ্গে যদি দুর্ব্যবহার করো, তোমার জীবনটা শেষ হয়ে যাবে। মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। কিন্তু বর্তমান সময়ে দেখা যায়, বিয়া করার আগে ঠিকই মা বাবার আনুগত্য করে, বিয়াটা যখন করে তখন দেখা যায় বউ নিয়া উনি চলে যায় শহরের মধ্যে, মা বাবা থাকে গ্রামের মধ্যে। শহরের মধ্যে উনি গিয়া দৈনন্দিন রুটিন অনুযায়ী খাবার খায়। শুক্রবারের দিন গরুর গোশত, শনিবারের দিন মাছ, রবিবারের দিন ডিম, সোমবারের দিন ফার্ম মুরগ। কিন্তু মা বাবা গ্রামের মধ্যে আলু ভর্তার ডাল খাইতে খাইতে সর নাই। তো আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, রসুলের হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করলাম। তো আমার আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আজকে আমার বিষয়বস্তু হলো মাতা ও পিতার হক, অর্থাৎ সন্তানের প্রতি পিতা ও মাতার হক কি। তো সন্তানের প্রতি পিতা ও মাতার 10টি হক আছে। 1 নাম্বার হলো মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা। তারপরে হলো মা বাবা যদি শরীয়ত বিরোধী কোনো কাজের জন্য বলে, তখন ওই ক্ষেত্রে মা বাবার কথা মানা যাবে না। এর ছাড়া সর্ব অবস্থায় মা বাবার কথা মানতে হবে। তো আমার তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াতটা কেন নাজিল করেছেন আল্লাহ, তার একটা ঘটনা, একটা শানে নুজুল আছে। তো এই আয়াতের শানে নুজুল হলো, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওনার মা ছিল বিধর্মী। ওনার মা চিন্তা করলো, আমার সন্তান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুহাম্মদের কাছে কালিমা পড়িয়া, যে মুহাম্মদকে মক্কার লোকেরা পাগল নামে চিনে, ওই পাগলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তো উনার ছেলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন বাড়িতে আসলেন, আসার পরে উনার ছেলেকে বলেন, হে সাদ, তুমি আমার কাছ থেকে অনুমতি না নিয়া
আমাকে না জানাইয়া তুমি চুপে চাপে রসুলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছ। তুমি যতদিন না পর্যন্ত ইসলাম ধর্ম ত্যাগ না করিয়া আমাদের ধর্মের দিকে ফিরে না আসবা, ততদিন না পর্যন্ত আমি মা তোমার ঘরের মধ্যে এক বেলা খাবারও খাবো না। তো সে তো আর ইসলাম ধর্ম ত্যাগ করে না, কালিমা পড়ে মুসলমান হয়েছে। এখন তার সন্তান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর মুহাম্মদের দরবার থেকে আর ফিরে আসে না। এখন এই দিক দিয়া তার মাও ঘরের মধ্যে আর খানা খায় না। এরকম ভাবে কয়েকদিন চলে গেল, এলাকার মধ্যে একটা সুর উঠে গেল যে ছেলেটা অত্যন্ত খারাপ। তার মা বলছে ইসলাম ধর্ম ত্যাগ করে চলে আসার জন্য, সে ইসলাম ধর্ম ত্যাগ করে আসে না। আজকে কয়েকদিন যাবৎ তার মা ঘরের মধ্যে খাবার খায় না। তার কি একটু মায়া দয়া লাগে না? এই ছেলেটা অত্যন্ত খারাপ। এরকম ভাবে সমাজের মধ্যে এরকম একটা কথার সুর উঠে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া আল্লাহর নবীর কাছে গেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি ডাক দিয়া বলেন, নবীজি গো, আমার মা আমাকে এই কথাগুলো বলে দিয়েছে, আমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করিয়া আমি যদি আমার মা বাবার কথা যদি না মানি, আমার মা ঘরের মধ্যে খাবার খাবে না। আজকে কয়েকদিন যাবৎ ঘরের মধ্যে খানা খাই না। সমাজের লোকেরা আমাকে নিন্দা বলতেছে, আপনি আমাকে একটা ফয়সালা দিয়ে দিন। এমনি জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি তাকে জানায়া দিন, তার আম্মার যদি 100 দেহ থাকে, 100 দেহের রূহ যদি একবারে যদি বের হয়ে যায়, তারপরেও আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। তার মা যদি খানা না খেয়ে যদি মৃত্যুবরণ করে, তারপরেও আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ওই ক্ষেত্রে তার মার কথা মানা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদকে ডাক দিয়া বলেন, সাদ রে, তোমার মাকে তুমি গিয়া এই সংবাদটা জানায়া দাও। তোমার মা যদি না খেয়ে যদি মৃত্যুবরণ যদি করে, তোমার মা যদি ঘরের মধ্যে যদি খানা যদি না খায়, তারপরেও আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহর উপর ঈমান এনেছ, আমার উপর ঈমান এনেছ, এই ঈমান থেকে খারেজ হওয়া যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া তার আম্মাজানকে বলেন, হে আম্মাজান, আপনি যদি না খেয়ে যদি মৃত্যুবরণ করেন, তারপরেও আমি মুহাম্মদের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আমি 1 মিনিটের জন্য ইসলাম থেকে খারেজ হইতে পারবো না। সাদের মা বুঝতে পারলেন, আমি যতই না খেয়ে থাকি, আমার সন্তান সাদ ইসলাম ধর্ম ত্যাগ করে আসবে না, আমি মায়ের কথা মানবে না। তখন সে যখন দেখলো তার সন্তান ইসলাম ধর্ম ত্যাগ করে তার কথা মতে চলে আসে না, তখন মা ঘরের মধ্যে খানা খাওয়া শুরু করলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী,
ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। হে নবী, আপনি জানায়া দিন তাদের উপর যদি ওয়া ইন জাহাদাকা, যদি তাদের উপর যদি এরকম চেষ্টা করা হয়, বারবার যদি পিটাপিটি করা হয় যে তুমি বলো আল্লাহর সঙ্গে শরীক আছে, তারা যেন জীবনে যেন কোনোদিন এই কথা যেন না কয় আল্লাহর সঙ্গে শরীক আছে মা লাইসা লাকা বিহি ইলম। কেননা আমি আল্লাহর ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই, তারা যেন কোনোদিন এই কথা যেন না কয় আল্লাহর সঙ্গে শরীক আছে। তাদের যতই তাদের উপর জুলুম নির্যাতন করা হোক, যতই তাদেরকে পিটাপিটি করা হোক, তারা যেন এই কথা যেন বলে আল্লাহ এক। আল্লাহ কয়জন? একটু সামনে আগায় আসেন না আপনারা, কারণ আলোচনা করতে গেলে দুইটা জিনিস লাগে। একটা হইলো ভালো মাইক লাগে, আরেকটা হলো শ্রোতাদের আকর্ষণ লাগে। তো আপনারা যদি আকর্ষণ না হন, আপনাদেরও ফ্রি হইতে হইব, আলোচনা করতে গেলে আমারও ফ্রি হইতে হইব। তখন দুইটা যখন একসাথে যখন মিক্স খাবি, তখন আলোচনা করার একটা জজবা উঠবে। তা আপনারা একটু সামনে আগায় বসেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনি তাদেরকে জানায় দিন তার উপর যতই পিটাপিটি করা হোক, তারা যেন জীবনে সে যেন কোনোদিন যেন এই কথা না বলে আল্লাহর সঙ্গে শরীক আছে, তারা যেন জীবনে কোনোদিন এই কথা না কয়। ফালা তুতিহুমা, এই ক্ষেত্রে তার মার কথা মানা যাবে না, এই ক্ষেত্রে তার মার কথা মানা যাবে না। তার আম্মা বলছে তুমি নামাজ পড়িও না, মা বাবার কথা মানা যাবে না। মা যদি বলে সন্তান তুমি আল্লাহর সঙ্গে শরীক করো, আল্লাহ দুইজন আল্লাহ তিনজন, এই ক্ষেত্রে মা বাবার কথা মানা যাবে না। ফালা তুতিহুমা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন সে যেন কোনোদিন এই ক্ষেত্রে তার মার কথা যেন না মানে। আমি আল্লাহর সঙ্গে শরীক করা ব্যতীত দুনিয়াবি কোনো কাজের জন্য যদি তার তার আব্বা আম্মা যদি কোনো কাজের পরামর্শ দেয়, তখন সে যেন তার আব্বা আম্মার কথা যেন মানিয়া চলে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবীজি গো, ওয়া সাহিবাহুমা ফিদ দুনিয়া মারুফা। তার আব্বা আম্মা বলছে আল্লাহর সঙ্গে শরীক করার জন্য, এখন সে রাগ করিয়া আব্বা আম্মা ত্যাগ করে চলে গেল অন্য জায়গায়। এখন সে চলে গেছে অন্য জায়গায়। হ্যাঁ, আব্বা আম্মা আমারে বলছি ইসলাম ধর্ম ত্যাগ করতাম, যা মা বাবার খোঁজ খবরে নিতাম না, এমনটা করা যাবে না। ওই ক্ষেত্রে তুমি তোমার মা বাবার কথা না মানো। ওয়া সাহিবাহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াবি ক্ষেত্রে তাদের সঙ্গে মারুফা, সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, উম্মতেরা রে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাকের অবাধ্যতা করিয়া কোনো মানুষের সন্তুষ্টিমূলক কোনো কাজ করা যাবে না। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সে যদি আল্লাহর সঙ্গে শরীক করত, আল্লাহ কিন্তু তার প্রতি নারাজ হইতো। আল্লাহকে নারাজ করিয়া যদি সে তার মা বাবার কথা যদি মানত, কিন্তু তার মা তার প্রতি সন্তুষ্ট থাকতো, তার মা তাকে ভালোবাসতো, কিন্তু সে তার মার কথা না মানিয়া আল্লাহ পাকের কথা মানছে, এই জন্যে মা অসন্তুষ্ট হয়েছে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সন্তুষ্ট কে? আরেকটু জোরে কল না, আল্লাহ। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, আল্লাহ পাকের অবাধ্যতা করিয়া মা বাবাকে সন্তুষ্টিমূলক কাজ করা যাবে না। ওই ক্ষেত্রে যদি মা বাবা সন্তুষ্টিমূলক কোনো কাজ যদি করো, হয়তো তোমার আব্বা আম্মা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে, কিন্তু আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, এই আয়াতের শানে নুজুল দ্বারা, আয়াতের তরজমা দ্বারা আমরা বুঝতে পেলাম
আব্বা আম্মা যদি ইসলাম বিরোধী কোনো কাজের জন্য বলে, শরীয়ত বিরোধী কোনো কাজের জন্য বলে, এই ক্ষেত্রে আব্বা আম্মার কথা মানা যাবে না, কিন্তু দুনিয়াবি কোনো ক্ষেত্রে আব্বা আম্মার কথা মানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা নিজেও বলছেন, আমি আমার ইবাদতের পরে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ আমি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবীজি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে মুলাম ভাষায় কথা বলো, মা বাবার সঙ্গে কঠোর ভাষায় কথা বলিও না। আমি আল্লাহ পাকের ইবাদতের পরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছি। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তোমার আব্বা আম্মা বার্ধক্য হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এই জন্য তোমার আব্বা আম্মাকে তোমার থেকে আলাদা করে দেওয়া যাবে না। তোমার আব্বা আম্মা অসুস্থ হয়ে গেছে, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, তোমার আম্মা একই অবস্থা, এই জন্যে তোমার আব্বা আম্মাকে আলাদা করে দেওয়া যাবে না। তোমার আব্বা আম্মাকে তোমার সেবা যত্ন করা তোমার উপর আল্লাহ রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এই জন্যে বাইরা আমার দিলের কান্তে লাগাইয়া শুনুন, মা বাবার সেবা যত্ন করা প্রত্যেকটি মুমিন মুসলমানের উপর আল্লাহ রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে দেখা যায়, আব্বা আম্মা যদি কামাই রুজি করিয়া যদি আমাকে খাওয়াইতে পারে, তখন আব্বা আম্মা বালা থাকে। যদি বার্ধক্য হয়ে যায়, বুড়া হয়ে যায়, এখন আমাকে বিবাহ করে দেওয়া হয়েছে, আমি এখন স্ত্রী নিয়া আমি রং তামাশার মধ্যে থাকি, আমি এখন ভালো টাকা পয়সা কামাই রুজি করি, আব্বা আম্মার খোঁজ খবর নেই না। পৃথিবীর মানুষেরা রে, তুমি যতই নেক আমল করো, যতই তোমার ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তুমি যতই খরচ করো, যতই তুমি ইবাদত করো, যতই তুমি রোজা রাখো, যতই তুমি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পালাও, তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রব্বুল আলামিন তোমার ইবাদত কবুল করবেন না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। তোমার আব্বা আম্মা বুড়া হয়ে গেছে কি, এই জন্যে তোমার আব্বা আম্মার সেবা যত্ন তোমার উপর করা ওয়াজিব। এখন তোমার আব্বা আম্মার সেবা যত্ন করতে গিয়া আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, আব্বা আম্মার সেবা যত্নটা করতে করতে আমার জীবনটা শেষ। এই যে একটা কষ্টের কারণে একটা বড় একটা শ্বাস ফেলাইছে, এই কাজটা করা মুঠিও করা যাবে না। কে নিষেধ করেছেন? আল্লাহ। এখন আব্বা আম্মা বুড়া হয়ে গেছে গা, এই জন্যে তুমি এখন বলতেছ ইতা মরেও না আমার আরো জ্বালা দেয়। সারাদিন আব্বা আম্মার সেবা যত্ন করতে করতে আমার জীবনটা শেষ। এই যে একটা কষ্টের অনুভব, কষ্ট তো তুমি দেখাইলা, এই কষ্ট দেখানোর কারণে আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে গেছে। কিসের জন্য নারাজ হয়েছে? আল্লাহ তো না করছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। তোমার আব্বা আম্মার সেবা যত্ন করতে গিয়া তোমার কষ্ট হচ্ছে, এজন্য তোমার আব্বা আম্মার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, তোমার আব্বা আম্মার সঙ্গে খারাপ ভাষায় কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, এই জন্যে এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি
উনি বলেন তোমার আব্বা আম্মার সঙ্গে এমন ব্যবহার তুমি করিও না যে ব্যবহার করলে তোমার আব্বা আম্মার মনে আঘাত যাবে, তোমার আব্বা আম্মা খুবই কষ্ট পাবে। এমন শব্দ তুমি ব্যবহার করিও না, বরং তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, বরং তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে সদ্ব্যবহার করো। তোমার আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, এজন্য তুমি কষ্ট বোধ করো, বরং তুমি তোমার আব্বা আম্মার কাছ থেকে এই বলে দোয়া নাও, হে আব্বা, আপনার সেবা যেভাবে করার দরকার ছিল আমি সেইভাবে আপনার সেবা করতে পারতেছি না। হে আম্মা জান, যেভাবে আপনার সেবা যত্ন করার দরকার ছিল আমি সেইভাবে করতে পারতেছি না, এই জন্য আপনারা আমাকে বদদুয়া দেন না। আপনারা যদি আমাকে বদদুয়া দেন আমি ধ্বংস হয়ে যাব, বরং আপনারা আমার জন্য সুদোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, যেন আমি আপনাদের সেবা যত্ন করতে পারি, আপনাদের খেদমত করতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? আব্বা আম্মার সেবা যত্ন করলে দুনিয়াতে হয় ইজ্জত সম্মানের অধিকারী এবং দ্বন্দ্বলতের মালিক, মৃত্যুর পরে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? এই জন্য কবি বলেন, খেদমতে মাদার বেদার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দু আলম নেকে নাম, তাকে বাসি দর্দু আলম নেকে নাম। খেদমতে মাদার পেদার কুন ইখতিয়ার, তাসাবি আজে মালি দৌলতে বখতিয়ার, তাসাবি আজে মালি দৌলতে বখতিয়ার। এই জন্য ভাইয়েরা আমার, কবি আমাদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়াতে যদি ইজ্জত সম্মানের অধিকারী হইতে চাও, দুনিয়াতে যদি দ্বন্দ্বলতের মালিক যদি হইতে চাও, দুনিয়াতে যদি ইজ্জত সম্মানের অধিকারী হইতে চাও, দ্বন্দ্বলতের মালিক যদি হইতে চাও, মৃত্যুর পরে যদি আল্লাহর তৈরি জান্নাতে যদি প্রবেশ করতে চাও, তাহলে আব্বা আম্মার খেদমতে তোমার নিজের জীবনটাকে তুমি উৎসর্গ করে দাও। মা বাবার সেবা যত্ন যদি করে জান্নাতের মধ্যে নবীদের সঙ্গী হওয়া যায়। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, হে মালিক, জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, জান্নাতের মধ্যে সঙ্গী হবে একজন কসাই। মুসা নবী আল্লাহকে ডাক দিয়া বলেন, প্রভু গো, এই কসার সন্ধান আমি কোথায় গেলে পাবো? আল্লাহ বলেন, অমুক বাজারের মধ্যে গিয়ে দেখবা একজন কসাই আছে, এই কসাই হবে জান্নাতের মধ্যে তোমার সঙ্গী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশের মাধ্যমে ওই বাজারের মধ্যে গিয়া উনি মাগরিবের নামাজ পর্যন্ত ওই কসাইয়ের দোকানের পাশে উনি দাঁড়ায় রইলেন। উনি দেখলেন সারাদিন এই কসাই কি করে। যখন সন্ধ্যা হয়ে গেল তখন কিছু গুস্ত ব্যাগের মধ্যে বড়িয়া উনি বাড়ির দিকে রওনা হয়ে গেল। এমনি মুসা নবী ওই যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, তোমার বাড়ি থেকে একজন লোককে মেহমানদারি করতে পারবেনি? যুবক এমনি কসাই ডাক দিয়া বলেন, হুজুর গো, অবশ্যই আমার বাড়িতে মেহমানদারি করতে পারবো। মুসা নবী তখন তার সঙ্গে পরিচয় দিলেন না, উনি যে এই জমানার মুসা নবী। তখন বললেন, আমাকে একটু মেহমানদারি করবেন নি? এমনি ওই কসাই বলেন, ঠিক আছে, আপনি আমার বাড়িতে চলেন। ওই কসাই মুসা নবীকে তার বাড়িতে নিয়ে বসাইয়া উনি যে বাজার থেকে যে গুস্ত নিয়েছিল এই গুস্তগুলি সুন্দর করে রান্না করে আনলেন। রান্না করিয়া আনিয়া ঘরের কোণার মধ্যে একটা জুড়ি ছিল। ছোট সময় কিন্তু অনেক বাচ্চাদেরকে এই জুড়ির মধ্যে শোয়াইয়া মা বাবা কিন্তু কাজ করতো। এমন জুড়ি আপনারা দেখছেন না? আমি তো দেখছি, তো আপনারা দেয় আর কি বাই থাকবো। এমনি কষাই গরির কোণা থেকে ওই জুড়িটা এনে এই জুড়ির থেকে একজন মহিলা বের করলেন। যে মহিলাটি দেখতে পুরা কবুতরের বাচ্চার মতন। কবুতরের বাচ্চা দেখবেন লোম উঠার আগে কিন্তু বিশ্রী দেখা যায়, লোমটা যখন উঠে তখন কিন্তু সুন্দর দেখা যায়। ওই মহিলাটা দেখতে পুরা কবুতরের বাচ্চার মতো।
তখন ওই মহিলাটিকে উনি যে গুস্তের ঝুল ছিল একেবারে বৃদ্ধ হয়ে গেছে, গুস্ত খাইতে পারে না, কিন্তু চামচ দিয়া দিয়া উনার মাকে উনি চামচ দিয়া গুস্তের ঝুল খাওয়াইতেছে। শরীরের মধ্যে যে পোশাকটা ছিল এই পোশাকটা পাল্টায়া সুন্দর করে শরীরটা মুছে দিয়া আবার ওই স্থানের মধ্যে রেখে দিলেন। যেই মাত্র জুড়ির মধ্যে তুলিয়া জুড়িটা উঁচু স্থানের মধ্যে রেখে দিলেন, কিন্তু মুসা নবী এর ভিতরে দেখতেছেন সে ঠোঁট নড়াইয়া দোয়া করতেছে, প্রভু গো, তুমি আমার সন্তানকে জমানার মুসা নবী জান্নাতের মধ্যে তার সঙ্গী বানাইয়া দিও। সুবহানাল্লাহ কইতেন না? মা আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, তুমি আমার সন্তানকে জমানার মুসা নবীর সঙ্গে বানায় দিও জান্নাতের মধ্যে। কিন্তু ওই যুবক মার শরীর থেকে যে কাপড়টা খুলছিল ওই কাপড়টা উনি নিয়ে গেলেন দৌত করার জন্যে। ওই কাপড়টা দৌত করিয়া উনি যখন আসলেন, এমনি মুসা যুবক রে, এই বিদ্যা মহিলাটি তোমার কি হয়? এমনি যুবক ডাক দিয়া বলেন, ওগো হুজুর, এই মহিলাটি আমার আম্মা জান, কিন্তু ঘরের মধ্যে এমন কোনো লোক নাই আমার মা বাবা আমার মার সেবা যত্ন করার মতো। ঘরের মধ্যে এমন কোনো লোক নাই, কিন্তু আমি আমার মায়ের সেবা যত্ন আমি নিজেই করি। মুসা নবী এমনি যুবককে ডাক দিয়া বলেন, যুবক রে, তোর কপালটা অনেক ভালো রে যুবক, তোর কপালটা অনেক ভালো যুবক। তোর মা এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেছেন, হে মালিক, জান্নাতের মধ্যে তুমি আমার সন্তানকে মুসা নবীর সঙ্গী বানায়া দিও। কিন্তু এই জমানার মুসা নবী আমি জান্নাতের মধ্যে আমার সঙ্গী হইবি তুই। এই জন্যে বায়েরা আমার, এই ঘটনা দ্বারা কি বুঝতে পেলাম, মা বাবার সেবা যত্ন করলে মৃত্যুর পরে নবীদের সঙ্গী হওয়া যায়নি। জোরে কল না। মা বাবার সেবা যত্ন করলে দুনিয়াতে দ্বন্দ্ব দৌলতের মালিক হওয়া যায়নি। এই জন্য আল্লামা আব্দুর রহমান সাফুরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, উনি বলেন 3 জন যুবক ছিল, 3 জন যুবক আবার তারা এক মায়ের সন্তান, একই বাবার সন্তান। কিন্তু বড় ভাই ছোট 2 ভাই কি বলল, ভাই রে, আমার যত সম্পদ আছে, আমি যত সম্পদ আমি আমার আব্বার কাছ থেকে ওয়ারিস হিসাবে পাবো, সমস্ত সম্পদগুলা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তবে একটা শর্ত হলো তোমরা মা বাবার সেবা যত্ন করতে পারবে না, আমার মা বাবার সেবা যত্ন আমি নিজেই করব। 2 ভাই রাজি হয়ে গেল সম্পদের লোভে। ওই বড় ভাই সমস্ত সম্পদ দিয়া মা বাবার খেদমত উনি কিনছেন, উনি মা বাবার সেবা যত্ন করতে শুরু করলো। মা বাবার যখন মৃত্যুবরণ করলো, মা বাবা মৃত্যুবরণ করার পরে ওই যুবককে একদিন আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে দেখাইতেছেন, হে যুবক, তুমি অমুক স্থানের মধ্যে যাও, ওই স্থানের মধ্যে গিয়ে দেখবা কিছু দেরহাম আছে, এই দেরহামটা তুমি নিয়ে আসিও, তবে যদি আনো ইহা তোমার জন্য কল্যাণ হবে না। উনি ওনার স্ত্রীর কাছে বললেন, স্ত্রী বললেন তাড়াতাড়ি যান, আপনি নিয়ে আসেন। উনি বললেন না, যে দেরহাম আনলে আমার জন্য কোনো কল্যাণ হবে না, এই দেরহাম আমি আনবো না। তিনি এই দেরহাম আনলেন না। প্রথম দিন এই স্বপ্ন দেখাইলেন, দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখাইলেন। উনি বললেন না, আমি এই দেরহাম আনবো না। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখাইলেন, হ্যাঁ যুবক, তুমি যদি অমুক স্থানের মধ্যে যাও, অমুক স্থানের মধ্যে গিয়ে দেখো কিছু দেরহাম আছে, এই দেরহামগুলি তুমি নিয়ে আসো, ইহা তোমার জন্য কল্যাণ হবে। তখন তিনি সকালবেলা ঘুম থেকে উঠিয়া কারোর কাছে এই কথা না বলিয়া উনি অমুক স্থানের মধ্যে গেলেন, গিয়ে দেখেন কিছু দেরহাম ঠিকই আছে। এই দেরহাম যখন উনি আনলেন, এই দেরহাম দিয়ে এনে উনি বাজার থেকে একটা মাছ ক্রয় করে আনছেন। সুবহানাল্লাহ কোন। বাজার থেকে যেই মাত্র মাছটা ক্রয় করে আনলেন, এমনি মাছটা যেই মাত্র ক্রয় করে আনার পরে মাছটা ওনার স্ত্রী কাটার পরে এমনি দেখেন মাছটার ভিতরে এমন 2টা স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ, আল্লাহ।
ওই যুবকের স্ত্রী যেই মাত্র মাছটা বাজার থেকে ক্রয় করে এনে ওনার হাতের মধ্যে দিতে দেরি হয়েছে, ওই স্ত্রীর সঙ্গে সঙ্গে উনি মাছটা কাটলেন। কাটার পরে দেখে ওই মাছের ভিতরে 2টি স্বর্ণ মুদ্রা। ওই জমানার বাদশা শুনতে পেল অমুক বাজার থেকে মাছ ক্রয় করে আনার পরে মাছের ভিতরে স্বর্ণ মুদ্রা পেল। বাদশা ওনার বাড়িতে হাজির। এমনি বাদশা ওনাকে এসে বলেন, যুবকরে, যারে আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির অর্ধেক আমি তোরে দিয়ে দিলাম, তুই আমার একটা স্বর্ণ মুদ্রা আমার দিয়ে দি। যত সম্পত্তি আছে অর্ধেক আমি তোরে দিয়ে দিলাম, তুই আমার একটা স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে দি। এই জন্য কবি বলেছেন, খেদমতে মাদর পেদর কুন সুবহ শাম, তাকে বাসিদর দু আলম নেকে নাম। খেদমতে মাদর পেদর কুন ইখতিয়ার, তাসাবি আছে মালি দৌলতে বখতিয়ার। এই জন্য কবি বলেছেন, দুনিয়াতে যদি ইজ্জত সম্মানের অধিকারী হইতে চাও, দুনিয়াতে যদি ধন দৌলতের মালিক হইতে চাও, তাহলে তুমি তোমার আব্বা আম্মার খেদমতে নিজের জীবনটাকে তুমি উৎসর্গ করিয়া দাও, নিজের জীবনটাকে তুমি উৎসর্গ করিয়া দাও। এই জন্য আল্লাহ বলেছেন, আমার ইবাদতের পরে তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে কি ব্যবহার করো? সৎ ব্যবহার। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না। কিন্তু বর্তমান সময়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, কোন মানুষ যদি তার আব্বা আম্মার সঙ্গে যদি সদ্ব্যবহার করে, তার আমল নামার মধ্যে এমন একটি নেক আমল হয়ে যাবে, যে নেক আমলটা হলে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করার চান্স পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবার কোনো মানুষ যদি তার আব্বা আম্মার সঙ্গে যদি দুর্ব্যবহার করে, দুর্ব্যবহার করার কারণে তার আমলনামার মধ্যে যে একটা গুনাহ হয়েছে, পৃথিবীর মধ্যে যত ধুলাবালি আছে সমস্ত ধুলাবালি তাহার জন্য বদদুয়া করতে থাকে। নাউজুবিল্লাহ কোন। এই জন্য ভাইরা আমার, যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, তোমাদের কপালটা অনেক সৌভাগ্যবান, তোমাদের কপালটা অনেক ভালো। কেননা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবীদেরকে উনি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমার আব্বা আম্মার যদি তুমি তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকাও, তোমার আমলনামার মধ্যে একটি কবুল নজরের সওয়াব লিখে দেওয়া হবে। এমনি সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি একবার তাকাইলাম, কিন্তু আমার আমলনামার মধ্যে একটি কবুল নজরের সওয়াব দেওয়া হবে। ঠিক আছে, আবার যদি তাকাই, আমার আমলনামার মধ্যে কবুল নজরের সওয়াব দেওয়া হবে নি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে সাহাবীরা, একবার নয় দুবার নয়, তুমি তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি 100 বার যদি তুমি নেক নজরে তাকাও, তোমার আমলনামার মধ্যে 100 বার কবুল নজরের সওয়াব দেওয়া হবে। এই জন্য ভাইরা আমার, আব্বা আম্মা খুবই নিয়ামত, যাদের দুনিয়াতে বেঁচে আছে। জীবনে কোনোদিন আব্বা আম্মার সঙ্গে দুর্ব্যবহার করিও না, আব্বা আম্মার সঙ্গে জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করিও না। আব্বা আম্মার সঙ্গে যদি দুর্ব্যবহার করো, তোমার জীবনটা শেষ হয়ে যাবে, মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। কিন্তু বর্তমান সময়ে দেখা যায়, বিয়া করার আগে ঠিকই মা বাবার আনুগত্য করে, বিয়াটা যখন করে তখন দেখা যায় বউ নিয়া উনি চলে যায় শহরের মধ্যে, মা বাবা থাকে গ্রামের মধ্যে। শহরের মধ্যে উনি গিয়া দৈনন্দিন রুটিন অনুযায়ী খাবার খায়,
শুক্রবারের দিন গরুর গোশত, শনিবারের দিন মাছ, রবিবারের দিন ডিম, সোমবারের দিন ফার্ম মুরগ। কিন্তু মা বাবা গ্রামের মধ্যে আলু ভর্তার ডাল খাইতে খাইতে সর নাই। এই জন্য ভাইয়েরা আমার, মা বাবার সঙ্গে জীবনে কোনোদিন দুর্ব্যবহার করিস না। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, মৃত্যুর পূর্বে উনি এমনভাবে অসুস্থ হয়ে গিয়েছেন যে অসুস্থ হওয়ার কারণে উনি বিছানা থেকে উঠতে পারতেছে না, মনে হয় আর দুনিয়াতে বাঁচবে না। এমনি ওনার স্ত্রী আল্লাহর নবীর কাছে আসলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, নবীজি গো, আমার স্বামী আর মনে হয় দুনিয়াতে বাঁচবে না, আমার স্বামী মনে হয় আর দুনিয়াতে থাকবে না। আপনি যদি আমার বাড়িতে গিয়ে যদি আমার স্বামীকে যদি কিছু দোয়া শিখায় দিয়ে আসতেন, যে দোয়া শিখায় দেওয়ার পরে উনি যেন ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনজন সাহাবী, একজন হলেন হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হলেন হযরত আম্মার, 3 নম্বর হলেন হযরত আলী। তিনজন সাহাবীকে ওই আলকামার বাড়িতে পাঠাইলেন। তিনজন সাহাবী গিয়া উনাকে বলেন, হে আলকামা, তুমি কালিমা আমাদের সঙ্গে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আলকামার জবান দ্বারা কালিমা আসে না। আলকামাকে বারবার কালিমা তালকিন দেওয়া হয়, কিন্তু আলকামার জবান দ্বারা কালিমা আসে না। ওই তিনজন সাহাবী মিলিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন, হে বেলাল, তুমি আল্লাহর নবীকে গিয়া এই সংবাদটা গিয়া তুমি জানায় দিয়ে আসো। এমনি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে এসে বললেন, নবীজি গো, আলকামার জবান দ্বারা কালিমা আসে না, আপনাকে এই সংবাদ জানাইবার জন্য আমাকে এরা বলেছেন। আল্লাহর নবী বেলালকে বললেন, হে বেলাল, তার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আসেনি। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, নবীজি, তার আব্বা মনে হয় দুনিয়াতে নাই, তার আম্মা মনে হয় দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী বেলালকে বললেন, হে বেলাল, তুমি এই মুহূর্তে গিয়া তার মাকে আমার পক্ষ থেকে তুমি সালাম জানায় দিয়ে আসো। এমনি বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় গিয়া ওনার মাকে সালাম জানাইলেন। এমনি বললেন, হে আলকামার মা, এই মুহূর্তে আল্লাহর নবী আপনাকে সালাম জানাইছেন। আল্লাহর নবী দরবারে দেওয়ার জন্য আলকামার মা বৃদ্ধা মানুষ, হাঁটতে পারে না, বসা থেকে ভালোভাবে দাঁড়ায় থাকতে পারে না। এমনি বসা থেকে দাঁড়াইয়া বলেন, আমার জান রাসূলের জন্য কুরবান হোক। সুবহানাল্লাহ। উনি বৃদ্ধা মানুষ, হাঁটতে পারে না, লাঠির মধ্যে বর করিয়া আল্লাহর নবী দরবারের মধ্যে আসলেন। আল্লাহর নবী আলকামার মা কি ডাক দিয়ে বলেন, আলকামার মা, এ আলকামা তোমার কি হয়? এমনি এসে বলেন, আলকামা আমার সন্তান হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আলকামার মা, আলকামা কেমন মানুষ ছিল, তার সম্পর্কে তোমার অভিমত কি? আলকামার মা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আলকামা একজন ভালো মানুষ ছিল, আলকামা একজন দানশীল মানুষ, একজন ইবাদত গুজার মানুষ। এমনি আল্লাহর নবী বলেন, না, তুমি মিথ্যা বলতেছ। তুমি যদি মিথ্যা কথা কও, কিন্তু পরবর্তীতে আমি আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে জানিয়ে নিব। এমনি আলকামার মা ডাক দিয়া বলেন, হুজুর গো, আলকামা একজন ইবাদত গুজার মানুষ, এটা সত্য, একজন দানশীল মানুষ, এটা সত্য। তবে সে আমার সঙ্গে ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা নিষেধ করছেন মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করার জন্যে, কিন্তু সে তার বউর কথা শুনিয়া সে তার মা বাবাকে, সে তার মাকে গালিগালাজ করত, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করত। এই জন্যে মায়ের মনে আঘাত লাগছে। এমনকি ওই আলকামার মাকে ওই আলকামার স্ত্রীর আনুগত বানায়া রাখতো। আল্লাহর নবীকে যখন এই সংবাদ শোনায়া দিলেন, আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল রে, কিছু লাকড়ি এনে এখানে জমা করো, হে লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও,
বেলাল রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে কিছু লাকড়ি এনে জমা করে এনে ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দিলেন। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আলকামার মা, তুমি যদি এই মুহূর্তে যদি তোমার সন্তানকে যদি মাফ না করো, এই যে আগুন দেখতেছ এই আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার জাহান্নামের আগুন। তোমার সন্তান যদি এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করে, কিন্তু তোমার সন্তান এরকম ভাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আলকামার মা ডাক দিয়ে বলেন, ও নবীজি, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানকে অন্তর থেকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহর নবীর মনে বিশ্বাস হচ্ছে না। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে পাঠাইলেন, হে বেলাল, তুমি গিয়ে দেখো এখন তার কি অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র উনার বাড়িতে গিয়ে বসলেন, এমনি উনার মুখ থেকে উনি মধুর কালিমা শুনতে পান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি আলকামার জবান দ্বারা মধুর কালিমা উনি শুনতে পান। দৌড়ায় আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হে নবীজি, আমি যেই মাত্র উনার বাড়িতে গিয়া পৌঁছলাম, পৌঁছার সঙ্গে সঙ্গে আমি দেখি উনার জবান থেকে মধুর কালিমা বের হচ্ছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়া ওই আলকামার বাড়িতে গিয়া তাকে গোসল করাইলেন, কাপনের কাপন পরাইলেন, জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে দাফন করার পূর্বে আনসার এবং মুহাজির উভয় সাহাবীদেরকে উনি ডেকে বললেন, হে সাহাবীরা, তোমরা যদি তোমাদের মা বাবার সঙ্গে যদি দুর্ব্যবহার করো, বউর কথা শুনিয়া যদি মা বাবার মনে কষ্ট দাও, মায়ের মনে যদি আঘাত দাও, মা বাবার মনে যদি কষ্ট দাও, কিন্তু ওই আলকামার মতন তোমাদের জবান দ্বারা কালিমা আসবে না। তোমরা যতই ইবাদত করো কোনো লাভ হবে না, যতই দান সদকা করো কোনো লাভ হবে না। নামাজ পড়তে পড়তে যদি তোমাদের জীবনটা যদি একেবারে শেষ করিয়া দাও, কপালের মধ্যে যদি দাগ ফালাইয়া দাও, কোনো লাভ হবে না। কিন্তু মা বাবার সঙ্গে যতক্ষণ না পর্যন্ত তোমরা ভালো ব্যবহার না করবা, কেননা তোমার মা বাবা যদি তোমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদি সাগাতুল্লাহি ফি সাগাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, তোমার আব্বা আম্মার সন্তুষ্টিতে রিদাল্লাহ, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। সাগাতুল্লাহি ফি সাগাতিল ওয়ালিদাইন, তোমার আব্বা আম্মা অসন্তুষ্টিতে, তোমার আব্বা আম্মার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। যতক্ষণ না পর্যন্ত মার মন থেকে দোয়া না আসবে, তখন না পর্যন্ত কালিমা নিয়া কবরে যাইতে পারবে না। এই জন্য কবি বলছেন, বউর কথা শুনে জীবনে কোনোদিন মারে গালি দেওয়া যাবে? জোরে কন্যা যাবে না। বউর কথাই কইরো না ভাই, মা কি অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। আপনাদের তুলাতুলি এমন কোন লোক আসেনি? হ্যাঁ, বউ হারায়া বউ পাইছে না, কিন্তু মা হারা মা পাইছে, আসেনি এমন লোক? এই জন্য ভাইয়েরা আমার, কোন মানুষ যদি সে যদি বুড়া বউ হারায় কিন্তু বিবাহ করে জোয়ান বউ, জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, বউয়ের কথাই কইরো না ভাই, মা কি অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। এই জন্য ভাইয়েরা আমার, যতগুলা মানুষ মা হারাইছে কিন্তু মার মতো মা পাই নাই, কিন্তু বউ হারায় ঠিকই বউ পাইছে। তুই কোন ঠিক কিনা? এই জন্যে বাস্তব একটা প্রমাণ, এটা আপনাদের বুঝাইবার জন্য আমি যে মাদ্রাসায় আছি, ওই মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনার 5টা মেয়ের মধ্যে যে বড় মেয়ে আছে, ওই বড় মেয়ের বয়সই প্রায় 30-এর উপরে। আর 4 নম্বরে যে মেয়েটা, এই মেয়েটা প্রায় 18 এরকম কাছায় গেছে। কিন্তু ওনার বউ মারা গেছে এই আপনার বছরখানি হয়েছে।
কিন্তু সে বউ হারাইলো 40-45 বছরের বয়সী সে বউ। এখন সে বিবাহ করছে, তার যে বড় মেয়ে 3 নাম্বার যে মেয়ে আছে, এই 3 নাম্বার মেয়ের সমবয়সী বউ বিবাহ করছে এখন। কিন্তু হারাইছে কোন বউ? বুড়া বউ। 40-45 বছর হলে মোটামুটি বুড়াই তো হয়ে গেছে গা, কিন্তু বুড়া বউ হারাইছে, এখন বিবাহ করছে কোন বউ? জোয়ান বউ। এই জন্য কবি বলছে, বউ হারাইলে ঠিক বউ পাওয়া যায়, কিন্তু মা হারাইলে মা পাওয়া যায় না। এই জন্য মা বাবার সঙ্গে জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা, মোলাম ভাষায় কথা বলবা, যেখানেই যাও মা বাবার মন থেকে দোয়া নিয়ে যাইবা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, নবীজি গো, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হে সাহাবী, তোমার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আসেনি। এমনি ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী ওই যুবককে বললেন, তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি গিয়া তোমার মা বাবার সেবা যত্ন করো। তুমি যুদ্ধের ময়দানে গিয়া যে ফায়দা হাসিল করবা, তুমি তোমার মা বাবার সেবা যত্ন করে এর চাইতে বেশি ফজিলত তুমি হাসিল করবা। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পেলাম মা বাবার খেদমত করা অনেক সওয়াবের কাজ। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হ্যাঁ, ইহসানা শব্দটা আল্লাহ রব্বুল আলামিন মারেফা অর্থাৎ কাউকে নির্দিষ্ট করে কইছে না। আল্লাহ তাআলা এই ইহসানা শব্দটা নাকেরাভাবে অনির্দিষ্টভাবে সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা। এমনি এক সাহাবী আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবিরা গুনাহের মধ্যে থেকে সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে সাহাবী, তোমার আব্বা আম্মার অবাধ্য করা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই জন্য মা বাবার সঙ্গে জীবনে কোনোদিন মা বাবার অবাধ্য হয়েও না। মা বাবা যদি দুনিয়াবি ক্ষেত্রে তোমাকে যদি বলে, সন্তান তুমি এইভাবে চলো, তোমার এইভাবে চলতে হবে, কিন্তু আব্বা আম্মা যদি দুনিয়াবি ক্ষেত্রে যদি তোমাকে কোনো নির্দেশ দেয় তখন মানতে হবে। তবে শরীয়ত বিরোধী কোনো কাজের জন্য বললে মানা যাবে না। এটা কে না করছে? আল্লাহ নিজেই না করছে। এই জন্যে মা বাবার কথা যদি না মানেন, দুনিয়া তো লাঞ্ছিত হইতে হইব, মৃত্যুর পরে লাঞ্ছিত হইতে হবে। এই জন্যে আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি উনার একটি কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। এক মৌলভী সাহেব ছিলেন, ওই মৌলভী সাহেবের আম্মা ছিল অন্ধ মানুষ। ওই অন্ধ আম্মার সেবা যত্ন করতেন এই মৌলভী সাহেব ওনার আব্বা আম্মার সেবা যত্ন করতেন। কিন্তু যখনই হজের মৌসুম আসতো, হজের মৌসুম আসার পরে উনি ওনার মাকে বলতেন, আম্মা যান, আমি হজের মধ্যে যাব, আপনি আমাকে অনুমতি দেন। এমনি মা ডাক দিয়ে বলেন, সন্তান, তুমি যদি হজের মধ্যে চলে যাও, আমি মায়ের সেবা যত্ন করবে কে? আমি মা তো অন্ধ মানুষ, চোখে দেখি না, আমার সেবা যত্ন কে করবে রে সন্তান? তুই হজের মধ্যে যাইস না এখন, আমি যখন মৃত্যুবরণ করব তখন তুই হজের মধ্যে যাস। কিন্তু সন্তান এরকমভাবে যখনই হজের মৌসুম আসে প্রতি বছর মার কাছে এসে এরকমভাবে বলে, মা না করে এক পর্যায়ে এসে এরকমভাবে একটা প্রতিজ্ঞা করলো, আগামী বছরে যখন হজের মৌসুম আসবে তখন আমি আমার মায়ের কথা মানব না, মার কথা বাদ দিয়ে হলে আমি হজের মধ্যে যাব। এখন উনি হজের মধ্যে যাবে, এরকম ভাবে 5 বার হয়ে গেল। 5ম বারের মাথায় মার কথা আর মানলেন না। এখন ওই যে ওই মৌলভী সাহেব হজের যে সামানা আছে, এই সামানা নিয়ে উনি রওনা হয়ে গেলেন হজ করার জন্যে। যে মাত্র উনি রওনা হয়ে গেল, রওনা হয়ে যাওয়ার পরে, আগে তো কিন্তু বিমান ছিল না, এখন তো বিমান আছে, বিপ করে জায়গা।
আগে তো বিমান ছিল না, হাইটে হাইটা সফর করত। তো এরকম ভাবে রাত্রিবেলা যখন হইছে, এখন তো সারাদিন সফর করছে, শরীরে একটু ক্লান্তি। এখন এক মসজিদের মধ্যে ঢুকছে, দাদা কি মসজিদের মধ্যে একটু অবস্থান করি, অবস্থানটা কইরা একটু বিশ্রাম নেই, রাতে তাহাজ্জুদ পড়ি, আবার পরের দিন সকালবেলা চলবো না। ওই সন্তান এরকম ভাবে, ওই সন্তান সেই মসজিদের মধ্যে অবস্থান করতেছিল, কিন্তু মসজিদের পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে ওই দিন রাত্রে চুরি হইতেছিল। চোর যখন চুরি করিয়া মাল নিয়া বাড়ি থেকে বের হয়ে যাবে, এমন সময় বাড়িওয়ালারা দেখা ফেলেছে, এখন মাল নিয়ে উনি যাওয়ার মতন এমন কোনো সুযোগ নাই। তখন এই মালগুলা উনি বাড়ি থেকে নিয়া মসজিদের বারান্দার মধ্যে রেখে চোর পালায়া গেল। বাড়িওয়ালা কয়, হ্যাঁ কে আছো, আমার বাড়ি থেকে মাল নিয়ে যাচ্ছে, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাও, চোর আমার ঘর থেকে মাল নিয়ে যাচ্ছে। এমনি আশপাশে বাড়ি থেকে যারা আছে সবাই বাড়ি থেকে বের হইয়া দেখেন চোর মসজিদের মধ্যে বাড়িওয়ালার মাল, মসজিদের ভিতরে একজন হুজুর নামাজ পড়ে। সবাই তো ভাবছে যা কি ওই রই দেখ, হ্যাঁ কি বেড়া বাড়ি থেকে মাল চুরি করে না, মসজিদের বাড়ির মধ্যে মাল তুইয়া এখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে গা, দরবেশগিরি না। আচ্ছা দেখ, এখন সমস্ত মানুষ মিলা মসজিদকে ঘেরাও করল, সমস্ত মানুষ মসজিদকে ঘেরাও করিয়া এমনি মসজিদের ভিতরে প্রবেশ করিয়া ওই হুজুরকে নামাজ পড়ার জন্য সুযোগ দেয় না, গিয়ে ওই কিছু লাগাই দিছে। সুর পাইছে বুঝেন না, বাজারের ফিরা যারে দৌড়েই করতে লাগাই দিছে, লাগাই দিয়ে নিয়ে গেছে বাদশার দরবার। এখন বাদশার দরবারে নিয়ে যখন গেছে, তখন বাদশা কইতেছে ওই ব্যক্তি হুজুর সেজে চুরি করার কারণে হাত দুইটা কাইটা দাও, হুজুর সেজে মাল চুরি করার কারণে হাত দুইটা কাইটা দাও, চুরির মাল মসজিদে নিয়ে যাওয়ার কারণে চোখ দুইটা খুলে ফেল, হ্যাঁ, আর চুরির বেশ সে চুরি করার কারণে পা দুইটা কাইটা দাও। এখন বাদশাহ অনুমতি দিছে, আর কইছে ডুল বাজনা বাইরে শহরের মধ্যে এলান করো, যারা সামনে থেকে এরকম ভাবে চুরি করব তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। এখন তো সে ওই যুবক ডাক দিয়া বলেন, হে বাদশাহ, এই এলান দেন না, আপনি এলান দেন, যারা মা বাবার কথা না মানি, মা বাবার কথা যারা না শুনবে তাদের এরূপ শাস্তি হওয়া দরকার, যারা মা বাবার কথা না মানবে তাদের এরূপ শাস্তি হওয়া দরকার। বাদশা অবাক হয়ে গেল, কি ব্যাপার, দেখতে দেয়া দা হুজুর, আমি তাদেরকে বলে দিছি যারা চুরি করবে তাদের শাস্তি এরূপ হওয়া দরকার, আর সে কয় যারা মা বাবার সেবা যত্ন না করবে তাদের এরূপ শাস্তি হওয়া দরকার, কি ব্যাপার? তখন সমস্ত লোকেরা তাকে জোর করতে লাগলো, হে হুজুর আপনি পরিপূর্ণ ঘটনাটা আপনি খুলিয়া বলেন। এমনি ওই হুজুর বাদশাকে বললেন, বাদশাহ আমার মা অন্ধ মানুষ, কিন্তু আমি আমার মার সেবা যত্ন আমি করতাম, কিন্তু আমার মাকে আমি যখন বললাম হজ করার জন্য যাব, আমার মা আমাকে অনুমতি দেয় নাই। আমার মা আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, সে যেরকম ভাবে তার দৃষ্টি থেকে আমাকে দূরে সরাইয়া দিয়েছে, হে আল্লাহ তুমিও তার থেকে তোমার রহমতের দৃষ্টিটা তুমি উঠায় নিও। আমার মা এরকম ভাবে বদদোয়া করেছে, এই বদদোয়া করার কারণে আমাকে আজকে শাস্তি ভোগ করতে হয়েছে। বাদশাহ এই ঘটনা যখন শুনলেন সঙ্গে সঙ্গে হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিলেন, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, আমরা মূলত জানি না। তখন ওই লোকটাও তখন ওই জমানার বাদশাহ বুঝতে পারলেন যে উনি মূলত চোর নয়, উনি মসজিদের মধ্যে অবস্থান করতেছিল, কিন্তু চোর চুরি করিয়া মাল মসজিদের ভিতরে রেখে চোর পালায়া গেল, কিন্তু এই মাল
কিন্তু পেয়েছি মসজিদের ভিতরে, এবং তাকে ভিতরে পাওয়ার কারণে এরকমভাবে আপনাকে শাস্তি দিয়েছি, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দিন, আপনি আমাদেরকে বদদুয়া দিয়েন না। তখন ওই হুজুর বলেন, না, আপনাদের কোনো দোষ নাই, দোষ আমার, অপরাধ আমার। আমি কেন আমার মার কথা মানলাম না, কেন আমি আমার মা বাবার কথা আমি শুনলাম না? আজকে যদি মায়ের কথা যদি আমি শুনতাম তাহলে এই শাস্তি আমার ভোগ করা লাগতো না, কিন্তু মার কথা না মানার কারণে এই শাস্তি আমার ভোগ করতে হয়েছে। এই জন্যে আল্লাহ তাআলা কি কইছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ইহসানা শব্দ ব্যবহার করেছেন। এখন দেয়া যা, মা বাবার কথা তো মানে না, বউ যদি হ্যাঁ আমার তো তেলের ডিব্বা শেষ হয়ে গেছে গা, তেলের ডিব্বা নেন, তো দেখা যায় পকেটে টিয়া না থাকলে দোকান তো বাকি আনে। আর মা কইছে কি, সন্তান আজকে আমার পান নাই, পান আইনো। তেমন দেখা যা মারে মা পকেটে তো টাকা নাই, বিল আমার দিছে না। আচ্ছা, বিল তালা বলতেছেন তোমার মা বাবার হক আগে, তারপরে তোমার স্ত্রী ছেলে সন্তান এদের হক, তারপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আল্লাহ বলেন আগে তুমি তোমার স্ত্রী ছেলে সন্তান এদের হক আদায় করার আগে, ফালিল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা এখানে 2 বচন ব্যবহার করেছেন, 2 বচন, আব্বা এবং আম্মা, আগে তাদের হকটা তুমি আগে দিয়ে দাও। তারপরে হচ্ছে ওয়াল আকরাবিন, তারপরে হচ্ছে তোমার স্ত্রী ছেলে সন্তান আত্মীয় স্বজন ভাই বেরাত এদের হক দাও। তারপরে হচ্ছে হ্যাঁ ওয়াল মাসাকিন, তারপরে হচ্ছে মিসকিন, হ্যাঁ ওয়াল মাসাকিন ওয়াল ইয়াতামা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল, এতিম এবং মিসকিন, তারপরে হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এদের হক। আল্লাহ তাআলা কার হক আগে আনছেন? আব্বা আম্মার হক আগে আনছেন। মাতা পিতা অনেকে হয়তো বুঝতে কষ্ট হয়েছে, ডাইরেক্ট কইলেন আব্বা আম্মার হক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আগে এনেছেন, কিন্তু এই জন্য বউর হক পরে দিবেন, আগে মার হক দিয়ে হলো বউর হক। কার হক? বউর হক। কিন্তু হ্যান দেয়া দা সারা জীবন মা আমার গর্ভে ধারণ করছে, হ্যাঁ মা আমার গর্ভে ধারণ কইরা আমার লালন পালন কইরা লেখাপড়া করাইয়া, হ্যাঁ এখন বিবাহ শাদী বিয়া করাইছে, এখন কয়দিন হইছে না বউ আইছে, বউ আমার আপন হয়ে গেছে, মা আমার পর হয়ে গেছে। আল্লাহ কয় ঠিক আছে, তুমি তোমার মা বাবার যদি অবাধ্য করো সমস্যা নাই, দুনিয়াতে ওই এই মৌলবীর মতন লাঞ্ছিত হইবা, আলকামার মতন মৃত্যুর সময় কালিমা আইতো না, যতক্ষণ না পর্যন্ত মার মন থেকে তুমি দোয়া না নিবা, ততক্ষণ না পর্যন্ত তোমার দুনিয়া তো শান্তি হবে না, মৃত্যুর পরে কবরেও শান্তি হবে না। এই জন্য যে কথাগুলো বললাম, হ্যাঁ আপনাদের কাছে অনুরোধ, আগে পূর্বে যারাই মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এখন থেকে আজকে থেকে ওয়াদা করেন আর জীবনে কোনোদিন আমি মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করব না, খারাপ ব্যবহার করব না, মা বাবার সঙ্গে সদাচরণ করব। আজকে থেকে ওয়াদা করেন। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন।